বন্ধুরা সকলে কেমন আছো? সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম শরীর ঠান্ডা করা, মন ঠান্ডা করা পানীয় নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কি করছি দেখো বন্ধুরা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আর এখন প্রচণ্ড গরম চলছে, আর গরমে বাইরে থেকে এসে মনে হয় ঠান্ডা কিছু পানীয় খেতে। তাই এই সময় যদি এক গ্লাস সুন্দর ঠান্ডা পানীয় হাতে ধরিয়ে দেওয়া হয় খুব ভালো লাগবে। তার জন্য আমি কি করছি, দুটো আম নিয়েছি, একদম কাঁচা আম। আর এখন কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে। আর আম দুটো একদম ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা টিলারের সাহায্যে খোসা আমার ছাড়ানো প্রায় হয়েই গেল। তো দেখো একটা ছাড়িয়েছি, এবার এটাও আমি ছাড়িয়ে নেব। তো আমার হয়ে গেছে। এবারে আমটা পিস পিস করে কেটে নিচ্ছি। দুটো আমই এভাবে কেটে নেব। আর আমের ভিতরে বন্ধুরা এই যে সাদা অংশটা আছে এটা বাদ দিয়ে দেব, কারণ এটা থাকলে কষাটে ভাব থাকে, তাই এটা বাদ দিয়ে দেওয়াই ভালো। এবার আমগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তা আমার পিস পিস করে কাটা প্রায় হয়েই গেছে। এরপর আমি কি করব বন্ধুরা, দেখো এই যে একদম ছোট ছোট করে কেটে নিলাম, তারও কারণ আছে। এবার আমি এই মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিলাম, কারণ ছোট ছোট করে কাটলে এটা ব্লেন্ড করার খুব সুবিধা হবে। এবারে আমি ঢাকনা দিয়ে আমটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিনি, ডাস্ট। আমি ডাস্ট করে নিয়েছি একদম, তাতে আমার খুব সুবিধা হবে ড্রিঙ্কসটা বানানোর বা শরবত বানানোর জন্য। নিয়ে ব্লেন্ড করা আম নিয়ে নিয়েছি, আর বিট লবণ, বরফের টুকরো। দেখো এবারে একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। দেখো আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর ঠান্ডা হলে ভীষণ ভালো লাগবে, তাই ফ্রিজের জল নিয়ে নিলাম। আর এটা এমনি বাড়ির নর্মাল জল নিলেও চলবে। এরপর আমি এক এক করে সব জিনিস জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা কাঁচা আম আমি নিয়ে নিচ্ছি। আর পুরো আমটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ডাস্ট করা চিনি। আর বেশি করেই চিনিটা দিচ্ছি। ব্যাস, দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আর একটা জিনিস দেবো, গোলমরিচ। এটা দিলে বেশ একটু ঝাল ঝাল হবে। টক, ঝাল, মিষ্টি, নুন খুব ভালো লাগবে টেস্ট। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচ হজমের ক্ষেত্রেও খুব ভালো। এবার ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি চামচের সাহায্যে। আর আমার তো চিনিটা ডাস্ট করাই আছে, যার জন্য তাড়াতাড়ি
মিশেও যাবে জলের সাথে। তো দেখো ভালো করে চামচে নিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমার প্রায় হয়ে গেছে বানানো। এবারে আমি কি করব দেখো বন্ধুরা, এরপর আমি একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ আমের কিছু দানা দানা তো থেকেই গেছে, আর খাওয়ার সময় মুখে লাগবে, পিপাসার সময় সেটা ভালো লাগবে না। তাই এভাবে যদি ছেঁকে নিই তাহলে একদম তরলটা নিচে চলে গেল আর দানা অংশটা উপরে রয়ে গেল, তাতে খাওয়ারও বেশ সুবিধা হবে পিপাসার সময়। এরপর আমি গ্লাসটা কীভাবে ডিজাইন করেছি দেখো, তোমাদের মনে হতেই পারে যে গ্লাসের ডিজাইনটা কীভাবে ওরকম হয়েছে। আমি একটা পাত্রের মধ্যে লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখো মিশিয়ে নিয়ে আর গ্লাসটা এভাবে চাপ দিয়ে নিলাম। দেখো একটা ডিজাইনও হলো, দেখতেও ভালো লাগবে। এরপর আমার ছেঁকে রাখা আমের যে শরবতটা করেছিলাম দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, একদম ঠান্ডা পানীয়, মানে খেলে তো ভোলা যাবে না, আবারও মনে হবে এক গ্লাস খাই। দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একবার হলো এভাবে বানিও, তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।